কিভাবে এত পিছাচ হয়ে গেল? সব থেকে আফসোসের বিষয় হলো এই যে 15 বছর ধরে যে শাসন ছিল আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, এরা শুধু দেশ লুটপাট করে নাই, এরা শুধু জোরপূর্বক আপনার আমার ভোটের অধিকার নিয়ে যায় নাই, এরা শুধু জোরপূর্বক ওদের পছন্দের লোকদের দিয়ে ব্যাংক অর্থনীতি খালি করে দেয় নাই, এরা কয়েক হাজার লোক বানিয়েছে যারা কিলিং মেশিন, যারা আপনার আমার সাথে কোনো এদের কোনো পূর্ব শত্রুতা না থাকা সত্ত্বেও নির্বিকার চিত্তে এরা গুলি করে একজন আরেকজনকে মেরে ফেলতে পারে। বাংলাদেশে এরকম সংঘবদ্ধ পিশাচের জন্ম আমার মনে হয় না স্বাধীনতা পরবর্তীকালে আর কখনো হয়েছে। যাই হোক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই যে সময়টা মনে হচ্ছিল এই জীবনকালের মধ্যে শেষ হবে কিনা, অনেকে দেখার সুযোগ পাবে কিনা। বহু মুরব্বী জিজ্ঞেস করতেন যে বাবা আমরা কি আমাদের এই জীবনকালে দেখতে পারবো? আল্লাহ তাদের দোয়া শুনেছেন, এই পরিবর্তন আমাদের দেখিয়েছেন। যে পরিবর্তনটা এসছে এই বাংলাদেশ যেন আবার কখনো পিছনে ফেলে না যায়, এটা কিন্তু কোনো একার কাজ না, কোনো এক রাজনৈতিক দলের কাজ না, এটা সারা দেশের কাজ। যতক্ষণ আমরা সজাগ থাকব, একত্রিত থাকব এবং রাজনৈতিক দলগুলির উপরে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব, রাজনৈতিক সংশ্লিষ্টদের উপর, পলিটিক্যাল এলিমেন্টদের উপর, ততক্ষণ এই দেশটা ঠিক থাকবে। আল্লাহ আমাদের এমন দিন আর না দেখান যখন একটা ক্ষমতার পট পরিবর্তনের কারণে রাজনৈতিক দল একটা সম্পূর্ণ রাজনৈতিক দলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এই দিন আল্লাহ যেন বাংলাদেশকে আর দ্বিতীয়বার না দেখে। যদি আমাদের সুযোগ আসে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব আসে বিএনপির কাছে, আমাদের নেতা ইতিমধ্যে তার 31 দফা দিয়েছেন, সেটার উপর আমরা কাজ করছি। আমরা স্থায়ীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করতে চাই, আর এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে আপনারা ব্যবসায়ীরা আপনাদের যে কোনো প্রকল্প নিয়ে ব্যাংকে যাবেন, আপনাদের প্রকল্পের সম্ভাব্যতার উপর, মেধার উপর ভিত্তি করে ব্যাংক ঋণ দিবে। ক্যাপিটাল মার্কেটে আপনারা যখন বিনিয়োগ করবেন, সেটা যেন কোনো রক্তলোলুপ লুটপাটকারীদের টাকা রোজগারের জায়গা না হয়, এটির মধ্যে শৃঙ্খলা থাকবে। ভালো প্রতিষ্ঠানের এটি ভালো করছে না খারাপ করছে তার সঠিক তথ্য যেন আপনাদের কাছে আসে, সেইভাবে আমরা ক্যাপিটাল মার্কেটটিকে রিফর্ম করতে চাই, সংস্কার করতে চাই। ব্যাংক ব্যবস্থাকে সংস্কার করতে চাই, যাতে কোনো লুটেরা গোষ্ঠীর হাতে ব্যাংকিং ব্যবস্থাটা সীমাবদ্ধ হয়ে না পড়ে, এবং অর্থনৈতিক সম্ভাবনার দরজা যেন সবার জন্য উন্মুক্ত থাকে। আমার বড়লেখাতে যে তরকারি হবে সেটি যদি এখন লালবাজার আসতে আসতে সেটির সাথে ট্রাক প্রতি চাঁদা জোগাড় যুক্ত হয় আরো 5,000 টাকা, তো সেই তরকারির দাম তো বাড়বে না? এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। দেখেন, বিদ্যুৎ খাতের সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুতের এত দাম, আর যে দেশে বিদ্যুতের দাম এত বেশি, পেট্রোলের দাম এত বেশি, সেখানে জিনিসের দাম কমবে কিভাবে? মূল জিনিসগুলির তো দাম বেশি। যে জিনিসটা উৎপাদনে ব্যবহৃত হবে, পরিবহনের সাথে যুক্ত, উৎপাদনের প্রত্যেকটা প্রক্রিয়ার সময় যেটির দরকার, সেটির দাম হচ্ছে আকাশচুম্বী, পেট্রোলের, বিদ্যুতের। তো এই লুটপাটের অর্থনীতি থেকে আমরা বেরিয়ে এসে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য সম্ভাবনার দরজা উন্মুক্ত থাকবে। আমার ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে স্কুল কলেজে যাবে, ভর্তি হবে এবং লেখাপড়া করে তাদের কর্মসংস্থানের সুযোগ তাদের জন্য উন্মুক্ত থাকবে। সেরকম একটি বাংলাদেশ আমরা চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের নেতা যেটা বললেন, কোথাও আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে বা এই সিলেটের কোথাও যদি এরকম শোনেন, অনুভব করেন যে রাজনৈতিক পরিচয়ে কেউ কোনো স্বার্থ হাসিলের ফায়দা নেওয়ার চেষ্টা করছে, দয়া করে আমাদের জানাবেন। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এই দেশটা যেন পিছনে চলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রদান করা হবে যে জুলাই আগস্ট বিপ্লবে যারা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক হিসেবে লড়াই করেছে তাদের সম্মানার্থে আজকে ক্রেস্ট বিতরণ করা হবে। আমি নাম বলবো, দয়া করে আপনারা যারা নাম ডাকবো সবাই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে ক্রেস্ট উপহার নেবেন। প্রথমে বলছি মনু মিয়া, আর সবাইকে অনুরোধ করবো একসাথে সবাই আমরা সামনে এসে নাম বের করি। আমি নাম বলবো, আপনারা একজন একজন করে অতিথির কাছ থেকে ক্রেস্ট নেবেন। মনু মিয়া, মনু মিয়া উপস্থিত থাকবেন। শামসুদ্দিন, মনু মিয়া, মনু মিয়াকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। পরবর্তীতে শামসুদ্দিন ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা যুবদলের সহসভাপতি জনাব নজরুল ইসলাম, আর মহানগর বিএনপির অন্যতম নেতা বেলায়েত হোসেন মোহন, আমাদের মহানগর বিএনপির অন্যতম সিনিয়র নেতা বদর ভাই। এ পর্যায়ে আব্দুল সত্তার ক্রেস্ট নিবেন। আব্দুল সত্তার।